থেকে তাড়াতাড়ি ওঠা এটা আমার ঠিক একদমই হয় না। আমি প্রত্যেক দিনই খুব কষ্ট করে অ্যালার্ম দিয়ে 3-4টে অ্যালার্ম সেট করে ঘুম থেকে উঠি। তো যাই হোক, আজকে খুব তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছিলো। খুব তাড়াতাড়ি বলতে 7টায় ঘুম ভেঙে গেছে আর কি। তো উঠে পড়লাম। উঠে পড়ে একটু ভাবলাম আজকে তাড়াতাড়ি হচ্ছে যখন, তখন একটু বসে চা খাই। তো চা খাওয়ার টাইম পেয়েছি আজকে। তারপর আবার হুড়োহুড়ি লেগে গেল। খুব তাড়াতাড়ি রেডি হলাম। রেডি বলতে এখন এতটাই গরম, সানস্ক্রিন ছাড়া তো আর কিছুই দেখতে পাচ্ছি না। তো সানস্ক্রিন বরফের পেটে আর কি অনেকটা পরিমাণে সানস্ক্রিন লাগিয়ে নিয়ে তো চললাম স্কুলে। তাতেও কিছুই উপকার হয় কি না জানি না, প্রচণ্ডই রোদ গরম বাইরে। তো খাওয়ার সময়ও পেয়েছিলাম একটু বসে খাবারটাও খেয়েছি, কর্নফ্লেক্স খেয়ে নিলাম। তারপর ব্যাগটা গুছিয়ে নিলাম। আজকে যেহেতু যাওয়ার ছিল তাই জন্য আর স্কুলের পিঠের ব্যাগটা না নিয়ে গিয়ে হাতের ব্যাগটাই নিয়ে গিয়েছিলাম, তাই ওই ব্যাগটাই গোছাচ্ছিলাম। আর টিফিনে আজকে চাল ভাজা নিয়ে গিয়েছিলাম, তো সেটাও একটু প্যাক করে নিলাম। তো এইভাবেই আই কার্ড পড়লাম। এবার যা যা যাবতীয় নিয়ে যাওয়া ছিল, ব্যাগ ফ্যাগ, ছাতা চশমা যাই হোক, সেগুলো সব নিয়ে নিলাম। নিয়ে বেরোলাম স্কুলের উদ্দেশ্যে। তাও এইসব করতে করতেই টাইম পেরিয়েই যায়, সেই ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 8:30 পেরিয়েই গেল। তো চলো এবার বেরোনো যাক। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আরও একটা দিন শুরু হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি স্কুল যাওয়ার জন্যে। আজকে একটু তাড়াতাড়ি উঠতে পেরেছি, তাই জন্যে কিছুটা ভিডিও শ্যুট করতে পারলাম। তো চলো যাওয়া যাক। প্রচণ্ড গরম, দেখতেই পাচ্ছ, চেহারা দেখে বুঝতে পারছো রেডি হতে হতেই গরম হয়, একদম ভেজে যাচ্ছি আর কি। তো যাই হোক, এবার যাওয়া যাক স্কুলে। গলাটাও বসে গেল। যাওয়া যাক স্কুলে। তো চলো আজকে যা যা করবো সারাদিনে তোমাদের সাথে শেয়ার করব। চলো আজকে এখন টাটা, দেখা হচ্ছে আবার পরে। স্কুলে যাওয়া যাক। বেরোচ্ছি, সে দেরি হয়েই যায়। তো এবার যাওয়া যাক স্কুল। আবার স্কুলে গিয়ে স্কুল করবো, তারপর নেমে যাচ্ছি। চলো টাটা। রাস্তায় বেরিয়ে টোটো পেতে আজকে পুরো একদম অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। টোটো একদমই পাচ্ছিলাম না। তো তাও অনেকটা হাঁটার পরে টোটো পেলাম। আসলে সকালবেলায় একা টোটোতে নিতে যায় না আর কি। তো কোনো রকমে টোটো পেলাম, তার সাথে চরম রোদ, এই মিলিয়ে পৌঁছে গেলাম স্কুল। এবার স্কুল করি। গেছি আর কি নিয়ে আসতে। তো যাওয়া যাক, চলো যাই, তারপর আবার বাকি। টাটা। আজকে ভেবেছিলাম ব্যাগে একটা ওড়না নিয়ে নেব, কারণ যেতে হবে শুভর বাড়ি। এটা ঠিকই ছিল, তো রোদেই যাওয়া, দুপুরবেলাতেই যাওয়া ছিল, কিন্তু যাই হোক ভুলে গেছি। তো তার ভুগতান করতে হলো আর কি। তো ওই পুরো রোদের মধ্যে পুরো মুখে কোথায় মুখ লোকাবো সেটাই বুঝতে পারছিলাম না, এতটাই রোদ ছিল। তার সাথে রাস্তাতে ধুলো বালি সব মিলিয়ে একদম যাচ্ছে তাই পরিস্থিতি। তো আমরা পৌঁছে গেলাম শুভর বাড়ি। এবার ঢুকি, রোদে ঝলসে গেছি পুরো। আমি কিচ্ছু মুখের ঢাকা ফাঁকা কিচ্ছু নিয়ে আসিনি, প্রচণ্ড ধুলো, তার সাথে সাথে রোদ। তো চলো এবার যাওয়া যাক, তারপর বাকিটা। শুভর বাড়ি থেকে বেরিয়ে দেখো এখানে জমি মতো আছে, তো তোমাদের দেখানোর জন্য এলাম। এই দেখো কাশফুল হয়েছে, এখনই কাশফুল দেখতে পাওয়া যাচ্ছে, কি সুন্দর লাগছে। পুরো জায়গাটায় কাশফুল। এই যে এখন সব ছোট ছোট আছে, আস্তে আস্তে সব বড় হয়ে যাবে, কিন্তু যা রোদ আর গরম, সব ঝলসে না যায়। চলো, এই দেখো কি বিউটিফুল হচ্ছে, একটা ছবি তুলে নি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, খেয়ে নিলাম। শুভ তো এলো না, এখন বাজে 3টে। এই দেখো রোদ দেখবে, ঝাঁঝা করছে, একদম পুরো ঝলসে যাব, প্রচণ্ড গরম রোদ। চলো এবার দোকানে যাব, দোকানে গিয়ে ভিডিও আছে, ভিডিও করব। তারপর আরও যা যা থাকবে সবটাই, আজকে আবার পুজো আছে মামার বাড়িতে, সেখানেও যাব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বাড়ি যাই, বাড়ি না দোকানে যাই, তারপর আবার কথা বলছি। চলো টাটা। যাওয়ার সময় প্রচণ্ড রোদ থাকলেও আসার সময় অতটাও রোদ লাগছিল না। তো যদিও টাইমটা অনেকটা চলে গেছে, 3টে পার হয়ে গিয়েছিল। আর রাস্তাটাও চেঞ্জ করেছিলাম, যে রাস্তা দিয়ে এসেছি সেই রাস্তা দিয়ে গেলাম না, গঙ্গার ধার দিয়ে যাচ্ছিলাম। আর গঙ্গা দেখে তো মনে হচ্ছিলো একদম গঙ্গার জলে ডিরেক্ট ঝাঁপ দিয়ে দিই।
তো চলো এবার যাওয়া যাক দোকানের দিকে। রাস্তায় যেতে যেতে দেখো এখানে একটা মা কালীর মন্দির আছে, তারপর এটা কৃষ্ণনাথ কলেজ। কৃষ্ণনাথ কলেজটা অনেকটাই বড় এরিয়া জুড়ে, তোমাদের দেখানোর জন্যই ভিডিওটা শ্যুট করেছি। তো এর রাস্তাটা দিয়ে যেতেও ভালো লাগে, বড় বড় গাছও আছে আর রাস্তাটাও খালিই থাকে বলতে গেলে। আর এটা হচ্ছে জেলখানা। তো এবার দোকান যাওয়া যাক। দোকান পৌঁছে গেছি, এই যে আমাদের নিকন জুয়েলারি। দোকান খোলা হোক, এরপর ভিডিও আছে, ভিডিও করব, তারপর বাড়ি যাব, তারপর একটু রেস্ট নিয়ে আবার যাওয়া আছে। তো চলো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি আর করব। তো চলো টাটা। এখন করতে বসলাম, দেখতে পাচ্ছ ফুল সেট আপ। চলো ভিডিও করে নিই, তারপর বাড়ি যাব। তো এই গরমে আমরা এখন খাবো হচ্ছে লস্যি। আমাদের লস্যি চলে এসছে, ভিডিও কমপ্লিট। এবার লস্যি খেয়ে আমি বাড়ি যাব। তো যে পাশের দোকানের কথা কালকে বলছিলাম, সেই দোকান থেকেই লস্যি এলো। খুব ভালো লস্যি করেছে, খুবই গরম আজকে, তাই লস্যি ভালোই লাগছে। বাড়ি যাচ্ছি, এখন বাজে হচ্ছে 5:15। তো চলো বাড়ি যাই, একটু রেস্ট নেবো, তারপরেই যাবো হচ্ছে আবার মামার বাড়িতে, মামনের মামার বাড়িতে। তো চলো আবার পরে গিয়ে বাড়িতে গিয়ে কথা বলছি। তো বাড়ি চলে এসেছি, বাড়ি আসা প্রায় আধ ঘন্টা মতো হয়ে গেল। একটুখানি বসেছিলাম, তারপর এডিটও করছিলাম একটু ভিডিওটা, সেটা করতে করতেই মুখ টুক ধুলাম। এবার একটু রেস্ট নিই, মোটামুটি 5:45 বেজে গেছে, একটু শোবো। তারপরেই 8টার সময় যাওয়া আছে, আবার সবাই মিলেই যাবো একসাথে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। এখন একটু শুয়ে নিই, রেস্ট নিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। ওকে, টাটা। এখন যাচ্ছি মামনের মামার বাড়িতে। তো সবাই চলে গিয়েছে, আমার একটু লেটই হয়ে গেছিলো, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই আমি টোটো করে একা একাই গেলাম। ওখানে একটা ছোট্ট বিড়ালের বাচ্চা ছিল, তো পুটু এত পছন্দ করছিল যে ওকেও ভিডিওতে নিয়ে নিলাম। দেখো একদম ছোট্ট, একদম সদ্যজাত বিড়ালের বাচ্চা। তো চলে এলাম বাড়িতে, বাজে হচ্ছে এখন 11:30। ওখান থেকে তো চলে এসেছিলাম 9টা 9:30টার দিকে। তারপর মেজদির বাড়িতে ছিলাম, ওখানে একটু পুটুর সাথে খেলা টেলা করে এবার বাড়ি চলে এলাম। চলো আবার নেক্সট দিনের জন্য সব কিছু রেডি করা, কালকে আবার স্কুল। তো কালকের দিনটা আবার তোমাদের সাথে শেয়ার করবো অ্যাজ ইউজুয়াল, যেমন করতে পারছি, চেষ্টা করছি এভরিডে ব্লগ দেওয়ার, দেখি কতদিন পারি। তো চলো আজকের মতো টাটা। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো অ্যান্ড কমেন্ট করে জানিও যে ভিডিও কেমন লাগছে। আর যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলকে। ওকে, তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।